গাইস, একটি ছোট্ট ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে একজনের সাথে দেখা করতে যাচ্ছি, সবাই দেখতে থাকো। খুব স্পেশাল একজন এসছে। এই যে টোটো, যাবো আমি স্টেশনে টোটোতে করে। স্টেশনে পৌঁছে গেছি ইতিমধ্যেই, ট্রেন আসবে একটু পর। নামলাম গাড়ি থেকে, এখন যাব 12বিশা। নামলাম টোটো থেকে, এখনই জাস্ট টোটো থেকে নামলাম। এখন যাবো গলির সামনে, গলি আছে, গলি দিয়ে যাবো, অনেকটা দূর। ফাইনালি চলে এসেছি মিঠুনের বাড়ি। মিঠুন দাঁড়িয়ে আছে কালভার্টের উপরে সামনে। চলে এসেছি ফাইনালি মিঠুনের বাড়িতে, মিঠুনের সাথে দেখা করতে। অনেকক্ষণ হয়েছে এসেছি, গল্প করেছি। এখন আমরা সবাই জানবো সারেগামাতে যাওয়ার পর মিঠুনের কেমন ফিলিংসটা কি আজ। ফিলিংস তো অনেকটাই ভালো লাগছে যে এখানে আমি যেতে পেরেছি, যেটা আমি যে কোনোদিন ভাবিনি সেই জায়গায় যাব। আর আজকে আমি ওই জায়গা থেকে গিয়ে আসলাম, মানে এত দূর যাব সেটাও কোনোদিন ভাবিনি। আমার কাছে মানে অনেকটাই স্বপ্নের মতো সব কিছুই আমার কাছে লাগছে আর কি। আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই যে এই জায়গায় আমিও যেতে পেরেছি আর কি। তো মিঠুনের কাছ থেকে আমরা শুনে নিলাম তার এক্সপিরিয়েন্সটা, খুব ভালো লাগলো শুনে। আজকে মিঠুনদার গলাটা খুব একটা ভালো নেই, তো মিঠুনদাকে বলবো একটা ছোট্ট করে যদি 2 লাইন শোনায়। আমার হাতে বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। খুব অসাধারণ, দারুণ লাগলো, থ্যাংক ইউ গান শোনার জন্য। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে যে অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। সারাদিন খুব ভালো কাটলো সময়টা। এরপর বাসে করে আমি বাড়ি ফিরছি, আর বাড়ি যাবার পথে খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এভাবেই পাশে থাকবেন।